ইসলাম রে সাইড কইরা ক্ষমতায় থাকতে চায়। ইতিহাস প্রমাণ করেছে রান্না করে গরম ভাতও খাইয়া যাইতে পারে না। এই হচ্ছে বাস্তবতা। এটা ইতিহাস না, অকেরে রিসেন্টলি, মানে কয়দিন আগে আর কি হিংরে করে থাইকা লাইবে আল্লাহর মাইন দুনিয়ার বাই ইসলামের বিরোধিতা করে, অহনো করে, আগেও করছে, সামনের দিনও করব। ঠিক কিনা কর? কারণ যারা ক্ষমতায় যায় তার কাছে ইসলামের চাইতে ক্ষমতা বড়। ঠিক কিনা বলো? কাম লাগলে ইসলাম দাঁড়াত লাগুক, তারা ক্ষমতায় থাকলে সারে। মনে রাখবেন, গোটা পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, নবী এবং রাসূলরা আসার পরে নবী এবং রাসূলদের তিন দল মানুষ বিরোধিতা করেছে, এবং আমাদের যিনি নবী ওনারও বিরোধিতা করছে তিন দল মানুষ। কয় দল? কথা কানা দেখি, কয় দল? তিন দল মানুষ। আকারে আদমের সময় তো আর মানুষ ছিল না, আমাদের আব্বা আদম বাচ্চা গেছে। নূহ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে একেবারে ঈসা নবী পর্যন্ত তিন দল মানুষ এই নবীদের ইসলামের আল্লাহর বিরোধিতা করছে। আজকে এই তিন দল মানুষকে আমরা চিন্না রাখাম কেড়াই দরকার আছে নাকি নাই? এই তিন দল মানুষ কেড়া, এটা আমরার ভিতরে আছে। তখন আমি কোয়া শুরু করাম, আপনারা দেখবেন নামও কই জ্বালাতে পারবেন। আইতে আছে কয় দল? আরে মনোযোগ নাই রে। কয় দল? তিন দল মানুষ। ইসলামে প্রচন্ড গরম না, আমি বুঝতে পারছি। আমি কম সময়ে ছেড়ে দেবো ইনশাল্লাহ। এই যে 8 নম্বর যাচ্ছি, বসো। যখন লাল কার্ড দেখা দেন টের পাইবা ঘটনা কি দেখতে আছে। বলে দাও, ফাউল করো না। কয় দল না? কয় দল? তিন দল মানুষ নবীজির বিরোধিতা করছে। 1 নম্বরে হলো যারা তখন ক্ষমতায় ছিল। তো তখন যারা ক্ষমতায় ছিল তাদের নেতা ছিল আবু জেহেল। কি নাম? কি নাম? আবু জেহেল কেন বিরোধিতা করলো খুব খেয়াল করেন। সিহন কথা কইলে বুঝবেন, বুঝানোর ভিতরে আমি মাশাআল্লাহ খারাপ না, ভালোই। অনেকে কইছে কই হুজুর আপনার ওয়াজ যে তারা না বুঝে তার আর ওয়াজ হুন্ডা লাভ নাই। আমি যেন কোনা কাঞ্চি মেরে কেন যে যেরকম খাইতে পারে সেইরকম একজন একজন করে উঠতেছে কেন? কি হয়েছে? চুপ করে একটু কথা শোনো। আমি এই খাউন নামটা যে খানা দিতাম পারি, মনে করেন দুধের বাচ্চা, তো তারা তো আর ভাত দেওয়ান যেত না, তারা ফিডারে বুড়ে দুধ দেওয়ান লাগবো। তাই কোনো মতে দুধ ছাড়াইয়া মাত্র কিছু কিছু খাইতে পারে, তারে ডাইলের পানি দিয়ে কষালন দিয়ে ভেঙিও। এরপরে যারা শক্ত খায় খাইব, অক্কারে যারা নরম, দাঁত নাই, সমস্যা, কাম লাগলে বদনার ভিতরে বেড়ে নল দিয়া মার হবে কেন? তো একেবারে বুঝ মতো কথা লিয়া বাজ যাবেন। কয় দল না? কয় দল না? পক্ষে না বিপক্ষে? তখন এক দল হলো রাষ্ট্রীয় ক্ষমতা, রাজা বাদশাহ যারা থাকে তারা 1 নম্বর ইসলামের বিরোধিতা করে, অহনো করে, আগেও করছে, সামনের দিনও করব। ঠিক কিনা কর? কারণ যারা ক্ষমতায় যায় তার কাছে ইসলামের চাইতে ক্ষমতা বড়। ঠিক কিনা বলো? কাম লাগলে ইসলাম দাঁড়াত লাগুক, তারা ক্ষমতায় থাকলে সারে। যারা ইসলাম রে সাইড কইরা ক্ষমতায় থাকতে চায়, ইতিহাস প্রমাণ করেছে রান্না করে গরম ভাতও খাইয়া যাইতে পারে না। এই হচ্ছে বাস্তবতা। এটা ইতিহাস না, অকেরে রিসেন্টলি, মানে কয়দিন আগে আর কি হিংরে। তাইলে বোঝা গেল আপনি ইসলামের লগে দ্বন্দ্ব করে থাইকা লাইবেন আল্লাহর মাইন দুনিয়ার বাই। ঠিক কিনা কর? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তো নবীজি যখন দিনের দাওয়াত দেয়, আমরা এই যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী হলেন মনে করেন আবু জেহেল। তো আবু জেহেলের চিন্তা করলো, খুব খেয়াল করেন, সিহন কথা তাই বলছেন না। আবু জেহেল চিন্তা করলো মোহাম্মদের যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একদম তাহা না গলে না বাইরে আমি কয়া লা ইলাহা ইল্লাল্লাহ, যদি শুনে করে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা মানি কি? এই কথা মানি আপনারা কইলেন বুঝছেন না।
আমি আগে বুঝতাম না, মাদ্রাসা পড়নের আগে ওখানে না বুঝি অর্থ কিটা। লা ইলাহা মানে কোনো ইলাহা, খেয়াল করেন, লা ইলাহা কোনো ইলাহা নাই। ইলাহ কারে কয়? কোনো মাবুদ নাই, কোনো মাসুক নাই, কোনো মাউজুদ নাই, কোনো মাকসুদ নাই, কোনো রিজিক দাতা নাই, কোনো হায়াত দাতা নাই, কোনো মৌত দাতা নাই। নাই বলতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো লা ইলাহা। এবার ইল্লাল্লাহ কিটা কয়? হ্যাঁ আছে একজন, তিনি কে? আল্লাহ। এখন এই কথাটা যদি হয় তাহলে আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, মৌত দাতা নাই, তাহলে আবু জেহেলের আইনে মক্কা চলে। আপনারা কি শুনেন না যে ছেলেরা কথা গুলো লগে দিয়ে কি আর কোনো মানুষ নাই তার লগে দিয়া? এখন যখন কইলো লা ইলাহা, কোনো ইলাহ নাই, অর্থাৎ কোনো আইনদাতা নাই, কারো কোনো আইন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে শুধু কার? আল্লাহ। আরে বুঝতে হলো কইলেন কার? আল্লাহ। এই কথা যদি কয় তখন আইন চলতে আছে আবু জেহেলের। নবীজি যদি আইয়া কয় আইন চলবে একমাত্র আল্লাহ, তাহলে আবু জেহেল কি আছে না গেছে রে? এইটা তো তোমরা ওটা বুঝছো না। আবু জেহেল তো বুঝতে লাগছে বুঝলি না, কারণ তো আরবি বুঝো তো, আরবি বুঝে দেখে বুঝতে লাগছে রে লা ইলাহা ইল্লাল্লাহ, তো লা ইলাহা ইল্লাল্লাহ না রে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি আবু জেহেলের ক্ষমতা নাই। আবু জেহেলের ক্ষমতা নাই। আবু জেহেল কি মোহাম্মদের পক্ষে থাকবো? কথা বলা পক্ষে থাকবো? যখন দেখছে বাংলাদেশে যারা ইসলামকে কায়েম করতে চায়, বাংলাদেশে যারা ভারতের আধিপত্য মেনে নেয় না, যারা বলে আইন চলবে একমাত্র আল্লাহ, ঘুম হত্যা সন্ত্রাস করে ক্ষমতায় থাকা যাবে না, ওই ইসলামী মানুষগুলো আলেম ওলামাগুলো যখন ওই তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, তারা চিন্তা করলো ক্ষমতার বিরুদ্ধে একমাত্র শক্তি হলো আলেম ওলামা, সুতরাং আলেম ওলামাকে থামিয়ে দাও। ঠিক এই জন্য আমরা দেখেছি ওই 13ই শাপলা চত্বরের ঘটনা ঘটেছে। এই বাংলাদেশে সন্ত্রাসী, লুটতরাজকারী, জানাকারী, ডাকাত, চোর, বদমাশ যারা রোডের বদলে, এই রোডের বদলে ব্রিজও বাস দেয়, কন্ট্রাক্টরের নামে আঙ্গুল ফুল্লা খোলা গাছ হয়, নির্বাচনের আগে গাছ রেখে দিতে, ফার্স্ট করণের পরে তাদের কাটলে পুরো গরম সমাজের উঠিয়ে দেবে। এই মানুষটি যখন দেখলো আরে এই হুজুর এটা ইমাম দিনের না দিনে খায়, তারপরে গিয়া কি কয় জানাজার কাফনের কাপড় খুললে বানাইলাম, তারপরে গিয়া এই মুর্দাকে গোসল করে সাবানটা হুজুরে দিয়া দেয়, আর এই হুজুরটা দিয়ে আমরা গুফরি দিয়া কথা কয়। যখন দেখছে যে ওলামায়ে কেরাম এই দেশে স্বাধীনভাবে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে গেলে ওলামায়ে কেরামদেরকে দাবাইতে হবে, তখন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় মসনদে যারা আসীন আছে, সন্ত্রাসী, ডাকাত, চোর, বদমাশ, শার্টের বোতাম খুলে বাজারে হাতে, তাদেরকে পুলিশ দেখে না, অথচ বাংলাদেশের জেলখানাগুলো আমার আলেম ওলামা দিয়ে ভরে গেছে। ঠিক কিনা বলো? আমরা সেই দিন বলেছিলাম আমরা বিশ্বাস করি দিন মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। বৎসরামপুরের মানুষ রাজি আছে কিনা? সবাই পড়েন আমিন। এই রাজ্য নতুন না, আবু জেহেলে বাড়াইয়া অসুখ, এই অসুখ এই কাম শুরু করছে নবীজির উপরে। নবীজি বইয়া রয়েছে, কত মনে আছে কয় দল না? আবু জেহেল ক্ষমতায়, তখন দেখছে যে নবীজি যখন আসল বাধা, তখন কয় মাইরা লাইলে ভালো হইব। তখন নবীজি বসে রয়েছে কাবা, কথা মনে আছে কাবা ঘরে হেলান দিয়া নবীজি বইয়া রয়েছে। আবু জেহেলে আস্তে করে টিপা 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 তা আইসে নবীজির কাছে, আইয়া দেখে সাইডুগুল দিয়ে কোনো মানুষজন নাই, না দেখাতে সাইডো ফেল চাইয়া যখন দেখছে যে কোনো মানুষজন নাই, নবীজির কাছে আইয়া সেরা কি আসনি বালা,
কইয়াছে রে নবীজি তো সরল বিশ্বাসে বইয়া রয়েছে, হাতে গায়ের চাদরটা খুললা নবীজির গলার ভিতরে একটা ফেস দিয়া নবীজিরে ফাঁসি খাওয়াইয়া নবীর চোখগুলা মনে হয় বেরো হয়ে যাবে, গালগুলো হয়ে গেছে লাল, নবীজি কানতে কানতে এরকম কোনো মতে সুইটটা তারপরে বাইতেছে, বাইতাইয়া কান্নাকাটি শুরু করছে, বাইতাইয়া কানতে আছে, নবীজি চুপ করে বসে আছে, কেউ তার কোনো কথা কয় না। এর ভিতরে নবীর চাচা ছিল আমির হামজা, সুবহানাল্লাহ কইতেন না? নবীর আমির হামজা নবীর চাচা, এবারে আবার শিকারিওয়ালা আছিল, হরিণ শিকার করতো, তারপরে রাজহাঁস শিকার করতো। এবারে এই কাবাগরের কাছে দায়িত্ব লইছে পরে এক বেরিস এক ভিক্ষুক মহিলা, এক কাজের মহিলা দেখে সেটা আমির হামজারের সামনে দিয়ে দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় মোহাম্মদ তোমার কি হয়? কয় আমার বাতিজা। কয় কি আর তোমার বাতিজা, তোমরা রক্তের কোনো টান আছে? কেমনে সেক্টর লোনটা শিক্ষা লেছে ভালো আর কি? কয় যে কি কও, আমার বাতিজা একটা ফুলের টোহা দিয়া মক্কায় কেউ থাকবো, কয় ফুলের টোহা তোমার বাতিটা তো মাইরে এলে চলেছিল, কয় কারাইরা আবু জাহেল কয় থেকে কেউ হনো হনো গিয়া দেখে যে কাবাগরের সামনে দাঁড়াই রয়েছে। আবু জাহেলে মনে করছে নবীজির গায়ে আঘাত করার কারণে আমির হামজা খুশি হবে, কিন্তু রক্তের টান, বাপ নাই ভাতিজা, ভাতিজার লাগে কই যাব না মায়া, গিয়া সেটা কয় আবু জাহেল ইয়া ইয়া শুনলাম তুমি বলে আমরা মোহাম্মদের উপরে সাদ্দর দিয়ে একটা গলাত ফেস দিছিলাম, কথাটা কি সত্য? কই দিছিলাম তো, মনে তো করছিলাম মাইরে এলাইতাম পারাম, পারলাম না তো। এই কথা কইয়া সেটা যখন নবীজি এই কথা যখন বলছে, ওনার পিঠের ভিতরে ছিল তীর ধনুক, ধনুকটারে টান দিয়া বার কইরা একটা ফিটা দিছে, ফিটাটার লগে সেরেত কইরা রক্ত ছুটিয়া এত উঠা দিছে দৌড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কানা দি, জোরে কানা দি সুবহানাল্লাহ। আবু জাহেলে ফিডা খাইয়া যখন দৌড় দিছে, আমির হামজা দৌড়ে বাইতেছে, হিসাবে বাদিয়া কান্দির চাকার গড়াই নিয়েছি, কান্দাকান্দি দরকার নাই, ঘটনা গড়াই নিয়েছি, তোমারে দিছিল সাদ্দর ধরে টান আর মাথা ফাটাইয়া ইয়া পড়ছি। আল্লাহ নবী, সুবহানাল্লাহ বলবেন না? কি নবী রে এটা, কি নবী এটা? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচাকে দেখে, চাচা জড়াইয়া ধরলেন, মাথাটারে বুকের ভিতরে নিয়ে কপালে চুমু খায়। আমির হামজা ডাক দিয়া কয় ভাতিজা আমি প্রতিশোধ নিয়েছি, তুমি খুশি হয়ে যাও। আল্লাহর নবী চোখের পানি ছাড়ার কান্দে, কয় চাচা আপনার এই প্রতিশোধে আমি খুশি হইতে পারি নাই, আপনি কার মাথা ফাটাইছেন এটা আমার দেখার বিষয় না, কার মাথা ফাটলো কার মাথা গেল এতে আমার কিছু আসে যায় না। আমির হামজা ডাক দিয়া কয় ভাতিজা তোমার মায়ের প্রতিশোধ নিলাম, আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসি নাই, কয় তাইলে কি করলে তুমি খুশি হবা? আল্লাহ নবী কয় যদি আপনি কলমাটা পড়ে ফেলেন আমি খুশি হয়ে যাব। আমির হামজা কয় ভাতিজা আমার তোমার মনের খুশির জন্য আজকে যা করা দরকার আমি তাই করতে প্রস্তুত। মোহাম্মদ তোর আব্বা জন্মের আগে তুই আব্বা হারাইছস, 6 বছর বয়সে মা হারাইছস, 9 বছর বয়সে তোর দাদাও হারাইছস। আমরা তোর জন্য কিচ্ছু করতে পারি নাই, তোর আঘাত করেছে, আমার কলিজা বলে নাই, আমি আবু জাহেলকে ছাড়ি নাই। আল্লাহ নবী কয় চাচা আমি তো এত খুশি হব না, আপনি দয়া করে কলমাটা পড়লে আমি খুশি হই। আল্লাহ নবী যখন চোখের পানি ছেড়ে দিলেন, আমির হামজা একটা সেকেন্ড দেরি করলেন না, বাকি যারা হাত ধরে চোখে চোখ রেখে তিনি মুচকি হেসে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়দল? সচেতন শ্রোতা কয়দল? একদল হলো যারা ক্ষমতায় থাকে, যুগে যুগে তারা ইসলামের দুশ্মনী করেছে বেশি, মসজিদের মিম্বারগুলোতে ইমামদেরকে কথা বলতে দেয় নাই, ঠিক কিনা কও? মসজিদে কি একটা বেড়াগিরি রে, মসজিদে ইমামরে কথা কইতে দেয় না, মাদ্রাসার ভিতরে শিক্ষকরে শিক্ষক করতে দেয় না, মনে হয় যেন সব কিছু এমন ভাবে মনে হয় যেন তারা ছাড়ার দুনিয়াতে মানুষ নাই।
মনে রাখবা, এইভাবে বিরোধিতা করে, এইভাবে শক্তি প্রয়োগ করে কারো মনের ভিতরে জায়গা নেওয়া যায় না, ঠিক কিনা? একদল হলো ওই যারা ক্ষমতায় থাকে তারা ইসলামের বিরোধিতা করে। 2 নাম্বার হলো যারা টাকাওয়ালা। টাকাওয়ালা কেন বিরোধিতা করে? তারা বুঝা ফেলাইছে ইসলাম হলো এমন একটা ধর্ম, খুব খেয়াল করেন, ইসলাম হলো এমন একটা ধর্ম, এটার ভিতরে একটা বিধান আছে, এটার নাম হলো জাকাত। এটার নাম কি? আরে কি কইতাম রে, ও গোমা করে মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, আর হাজার শতে বিলে 2.5 টেহা কইরা বছরে একবার দিয়া লাউন লাগবে, তবে নৃত্যা টেহা, এটা যদি কথাই নেই। জিনিস কিনা ভাবি বলার দিব আমার বউ, এইটাতে আবার টেহা দিয়া লাউন লাগবো, গরিব মিসকিন রে, এটা কি করবা? তখন ওই যারা টাকাওয়ালা তারা চিন্তা করছে ইসলাম যদি কায়েম হয়ে যায়, জাকাত নামক বিধান যদি প্রচলিত হয়ে যায়, তাহলে ধনীর টাকা চলে যাবে গরিবের পকেটে, আর গরিব যদি টেহা না দেয়, ধনী যদি টেহা না দেয়, জাকাত না দেয়, আইন করে দিলে এটা আদায় করবো। আবু বকরের মতো নরম মানুষটা নবীজির ইন্তেকালের পরে একতারা কইছে যে আমরা আগের মতো এমনি জাকাত দিতাম না, আপনাকে বুঝ করে দেয়। আবু বকরের মতো নরম মানুষটা ফাল দিয়ে উঠটা কয়, এই সৈন্যবাহিনী রেডি হও, যারা ইসলামের জাকাতের মতো বিধানকে অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে, সুতরাং তাদেরকে ছাড়া হবে না। উমরে গিয়ে বুঝাইছে আবু বকর, এখন বোধহয় এই সত্য জায়গায় যাওয়াটা ঠিক হইতো না, এমনি দুনিয়াতে নবীজি নাই, এর ভিত্তিতে যদি আপনি এত গরম হইয়াছে জ্ঞান, না 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 না, তারা যদি একটা যেই দড়িটা আগে দিত জাকাত, উটের লোকে যে দড়িটা, এই দড়িটাও যদি না দেয়, আমি আবু বকর মানি না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের কি বিধান দেখছেন? আমার কাছেও প্রথম আমার কাছেও চিন্তা লাগবে, মেহনত করে টেহা করাই কামাই করাম আমি, তো 2.5 টেহা করে দিতাম কেড়ে। আল্লাহ যে কি আল্লাহ, ওই শুরুতে কইতাম ওনার জ্ঞান হলো অসীম, আমরার জ্ঞান হলো সসীম। আমরা দরজা লাগাই নিলে বাইরে আর দেখি না, ডুব দিয়া লাইলে উফরে আর ঠিক নি রে, দরজা লাগাই লাইলে বাইরে দেখে না, ডুব দিয়া লাইলে উফরে দেখে না, আর আন্দার বেতে তো খের কুইরা দেয় তো কিতা মনে করে দৌড়িয়েছিলেন যে দৌড়ুস নাতে, ঠিক